আমার মায়ার নবী জানায়, মা আমি তো খেলার জন্য আসি নাই, খেলা দেখার জন্য যখন খেলার মাঠের পাশে আসলাম, ও মা গো এখানে আসার পরে আমি আমার বাবারে মিস করলাম। সব সন্তানেরা এদের কাছে এদের বাবা আসলো, এদের কপালের মধ্যে চুমু দিল, এরপরে নিয়ে গেল। আমার বাবা এখানে আসে না, বাবায় যদি না আসে আজকে বাবার আদর ছাড়া আমি ঘরের মধ্যে ফিরবো না। মা আমেনা কয়, মোহাম্মদ রে, ও বাবা তোমার বাবা এত দুনিয়ায় নাই, ব্যবসা করার জন্য যখন গেল ওই জায়গা থেকে আর মক্কার জমিনে ফিরে নাই। ওই জায়গায় দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তোমার বাবার কবরস্থ ওই জায়গায় করা হলো। মায়ার নবী জানায় দেয়, মা আমার বাবারে যদি তুমি দেখাইতে না পারো তাইলে বাবার কবরের পাশে আমারে লইয়া যাও, আমি আমার বাবার মাকবারার সামনে দাঁড়ায়া যাব, আমার বাবার কবরটা জিয়ারতের জন্য আমারে নিয়ে যাও। মা আমেনা কয়, চলো দাদা আব্দুল মুত্তালিব যদি পারমিশন দেয় তাইলে তোমাকে সঙ্গে করে লইয়া তোমার বাবার কবর বরাবর যাব। আমার মায়া নবী মা আমেনা যখন ঘরের মধ্যে যায়, আব্দুল মুত্তালিব দাদা পারমিশন দিয়া দেয়। এরপরে রহমাতুল্লিল আলামিন আর উম্মে আয়মান সঙ্গে মা আমেনা এই তিনজন যখন ঘুরে সওয়ার হয়ে যায়, তিনজন যাবে মোহাম্মদ নবী শিশু নবীর বাবার কবরটা জিয়ারত করার জন্য রওনা হয়ে গেল। প্রতিমধ্যে যাওয়ার পরে হঠাৎ করে মা আমেনা জানায়া দেয়, ও সন্তান আমার ওই জায়গায় তাকায়া দেখো তোমার বাবার কবর। আমার মায়ার নবী গোরা থেকে লাফ দিয়া নামিয়া বাবার কবরে যায়। ওই জায়গায় বারবার যাইয়া চোখের পানি ফালাইয়া মায়া নবী কান্না করে আর ডেকে বলে, ও বাবা আমার তুমি দুনিয়াতে আসার পর আমারে কেন আদর করো না? ও বাবা আমার কপালে কেন চুমু দাও না? আমার গালে কেন চুমু দাও না? সব শিশুরা এদের খেলাধুলার করার পরে এদের বাবারা লইয়া যায়, তুমি আমারে কেন নেও না? এভাবে বারবার যখন মাকবারার পাশে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া যখন মায়ার নবী কান্না করে, ওদিকে মা আমেনা বলে, আর দেরি করা যাবে না মুহাম্মদ রে, চল চল, আব্দুল মুত্তালিব তোমার দাদায় জানায়া দিছে সন্ধ্যা যদি হয়ে যায় তাহলে আমাদের পুষতে দেরি হয়ে যাবে, অসুবিধা হয়ে যাবে। মায়ার নবীকে উঠায় লইয়া যখন ঘোড়া দিয়া যখন রওনা হয়ে যায়, প্রতিমধ্যে যাওয়ার পর মা আমেনার পেটের ব্যথা শুরু হয়ে গেল। মা আমেনা ডেকে বলে, ও উম্মে আয়মান আমারে গুড়া থেকে একটু নামায় দেও, কেন যেন পেটের ব্যথা আরম্ভ হয়ে গেল। মা আমেনা পেটের ব্যথা নিয়ে যখন যন্ত্রণা নিয়ে জমিনের মধ্যে পড়ে যায়, মায়ার নবী তাকায়া দেখে মা আমেনার অবস্থা এত পরিমাণে ভালো না। মায়ার নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, আমার বাবার কবর জিয়ারতের জন্য আসলাম, এখন আসার পরে দেখি আমার মায়ের হালতটাও বেশি ভালো না, একদিকে আমার বাবাও নাই, এখন যদি আমার মাও আমার সারিয়া চলে যায় তাইলে এই জমিনে আমার মতো এতিম আর কেউ রইবে না, আমি আমার বাবার আদরও পাবো না, আমার মায়ের আদরও পাবো না। নবী যেমন ভাবে একটু পরে মা আমেনা জানায়া দেয়, মোহাম্মদ রে, ও বাবা আমার বুকের মধ্যে আয়, আমি তোর হক আদায় করতে পারি না, আমি তোর পরিপূর্ণ অধিকার আদায় করতে পারি নাই। তুই সন্তান হইয়া দুনিয়াতে আসার পরে মায়ের আদর পাস নাই, বাবার আদর কেমন বিন্দু মাত্র পরিমাণ তুমি পাও নাই। আমার বুকে আয়, আমি মায়ের জন্য জীবনেও কোনোদিন অভিমান করবা না, আমি মায়ের বদদুয়া দিবা না। ওই সময় মায়া নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দু আর জানায়া দে, মামা দুনিয়াতে আসার পরে বাবার আদর পাই নাই, এখন আমি বাবার কবর জিয়ারত করার জন্য যখন তোমার সাথে ঘোরায় দিয়ে আমি দৌড় দিলাম, আবার যাওয়ার পথে ও মা তুমি এখন বলতেছো তুমি বাঁচবা না, তোমাকে মাফ করে দেওয়ার জন্য ওই পর্যায়ে মা আমেনাও যখন বলে, সন্তান চোখের পানি ফালায়া কান্না করবা না, উম্মে আয়মানের সঙ্গে আব্দুল মুত্তালিব তোমার দাদার দরবারে তুমি চলে যাবা, দাদার কথাগুলো মানবা, আমি মায়ের বিদায় দাও, মনে হয় দুনিয়ার মধ্যে আর দেখা হবে না। এইটা বলে যখন মা আমেনাও দুনিয়া থেকে বিদায় নেয়, আমার মায়া নবীর মাও নাই বাবাও নাই, এখন মাও চলে গেল বাবাও চলে গেল। নবী যখন উম্মে আয়মানের সঙ্গে ঘোড়া নিয়ে দৌড়া যায়, আব্দুল মুত্তালিব ঘর থেকে দরওয়াজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া দেখে রে, যাওয়ার সময় গেছে 3 জন, নামার সময় 2 জন।
যাওয়ার সময় 3 জন গেল, এখন আসার সময় উম্মে আয়মানরে দেখা যায় আর মুহাম্মদের দেখা যায়। এর মানে মুহাম্মদের মা কেন ফিরল না? দাদার দরবারে আইসা মায়ার নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্না করি, ও দাদা আমার, দুনিয়াতে আসার পরে আমি বাবারে পাই নাই। দুনিয়াতে আসার পরে বাবার আদর না পায়া যখন বাবার কবর জিয়ারতের জন্য গেল, ওখানে যাওয়ার পথে আমি আমার মারে হারাই নাই, আসার পথে হারায়া ফেললো। আমি আমার মাকেও হারাইলাম, আমার বাবাকেও হারায়া ফেললাম গো দাদা। এখন এই মক্কার জমিনে তোমার মতো আপন আমার দুনিয়ার মধ্যে কেউ নাই। ও দাদা আমার মায় তোমার উপরে আমার জিম্মায় দিয়া গেল। ও দাদা গো, আমি তোমার দরবারে থাকবো, তোমার দরবারে আমি চলবো। ও আল্লাহর বান্দারা, আমার মায়ার নবীর মতো এতিম অনেক বান্দা আছে যারা মা বাবার বয়ান শুই না চোখের পানি ফালায়া কান্না করি। এরাও তো মা বাবা হারানো একটা এতিম, এদেরও মা নাই, এদেরও বাবা নাই। মনে রাখবা, যারা হারাইছে এরা মা বাবার কদর দিতে পারে, যারা হারায় নাই এরা মা বাবার কদর দিতে পারে না। ও বান্দারা, ও যুবকেরা, আজকে থেকে পরিপূর্ণ নিয়ত করে নাও, জীবনে কোনোদিন মা বাবার মনে আঘাত দিবা না, মা বাবার সাথে অন্যায় আচরণ করবা না। ওই মা বাবার দোয়া নিয়ে আগাইবা, ওই মা বাবার দোয়া নিয়ে আগাইলে কামিয়াব হওয়া যায়। ও বান্দারা, যেদিন মারা যাবে ওদিনই বান্দা তুমি টের পেয়ে যাবা এটা কি পরিমাণে ধন, এটা কি পরিমাণে দৌলত। আজকের এই ময়দান থেকে এই তালিম নিয়ে আগায়া যাও। জীবনে কোনোদিন আমার রবের অকৃতজ্ঞ বান্দা হবা না, জীবনে মা বাবার অকৃতজ্ঞ সন্তান হওয়া যাবে না। আমার মাওলার একজন শুকরগুজার বান্দা আমি হয়ে যাব। 2 নম্বরে আমার মা বাবার শুকর আমি আদায় করব। রবের শুকর যদি কেউ আদায় করে, রবের প্রশংসা যদি মৃত্যু পর্যন্ত করে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, জেনে নাও, নিশ্চয়ই রবের বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই। দুনিয়াতে যেমন ভয় নাই, আখিরাতেও জান্নাত জাহান্নামের চিন্তা নাই। কারণ বন্ধু বানাইছে কারে? কথা কয় না, বন্ধু বানাইছে কারে? এই জন্য প্রশংসা কার? শুকর কার? কৃতজ্ঞতা প্রকাশ করবো কার? আল্লাহ তৌফিক দান করেন, সকলেই বড়িয়া আমিন। জুমলাটা বললাম, আমি পড়াইলাম, আপনারা পড়লেন। তাফসীর ইবনে কাসীরে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, একজন আবেদ, আলেম না, আবেদ। কি আবেদ? ইবাদত বুঝা, রবকে স্মরণ করে অনেক অনেক পরিমাণে বেশি। দেখবেন রিক্সা চালায়া খায়, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত বাদ দেয় না। নাই 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 সিএনজি চালায়, জোহরের সময় সিএনজি বন্ধ করে দিয়া প্যাসেঞ্জাররে বলে, থাকলে থাকো, না থাকলে অন্য সিএনজি দিয়া ভাগো, জোহর কাজা করতে পারি না। কেমন মুমিন সিএনজি ড্রাইভার আছে না নাই? এর আলেম না, আবেদ। আল্লাহর এক বান্দা আবেদ, গভীর রাতে আমার মাওলার দরবারে 12 বার আবদার জানায়, রে আমার আল্লাহ, সকাল থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত তোমার এতগুলা নিয়ামত আমি ভোগ করলাম রে মাওলা। এমন কোন নিয়ামত তুমি নাই যে আমারে দাও নাই রে আমার আল্লাহ। সব নিয়ামত তুমি আমারে দিলা, কিন্তু এই নিয়ামতের শুকর আদায় করার মতো কোনো জুমলা আমার জানা নাই, কোনো বাক্য আমার জানা নাই। ইলহাম জারি করার মাধ্যমে তুমি আমারে এমন একটা জুমলা শিখায়া দাও, যেই বাক্যটা আমার জবান দিয়া বের করলে তোমারে পরিপূর্ণ রাজি বানাইতে পারো। আল্লাহর এই বান্দা আবেদ গভীর রাতে যখন আমার মাওলার সাথে এভাবে কানেকশন লাগায়া দিল, আল্লাহ কয়, বান্দা, এতগুলা নিয়ামত পাওয়ার পরেও তুমি আমারে ভুললা না। হ্যাঁ আমার বান্দা, ইলহাম জারি করার মাধ্যমে একটা জুমলা আমি মাওলা তোমারে শিখায়া দিলাম, তুমি পড়ে নাও। লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এই জুমলাটা তুমি পড়ে নাও। সঙ্গে সঙ্গে এই বান্দাটা যখন এই জুমলাটা পড়ে নিল, ডান কাঁধের ফিরিস্তা বড় অবাক,
চিন্তায় পড়ে গেল, এখন এই জুমলার কারণে আমার কয়টা নেকি দেওয়া লাগবে আমার জানা নাই। সুবহানাল্লাহ পড়ল, 10টা নেকি আমি বান্দার আমল নামায় দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ পড়ল, 10টা নেকি বান্দার আমল নামায় দিয়ে দিলাম। আল্লাহু আকবার পড়ে নিল, 10টা নেকি বান্দার আমল নামায় দিয়ে দিলাম। কিন্তু এত বড় একটা জুমলা আমার আল্লাহরে বড় বানায়া বান্দা পড়লেন, কতটুকু নেকি দেওয়া লাগবে আমার জানা নাই। আল্লাহকে বলে, আল্লাহ গো, এখন আপনি বলেন কত নেকি লেখা লাগবে? 10টা নেকি দিব নাকি 100 নেকি বান্দার আমল নামায় দিয়ে দিব? কতগুলা নেকি দিলে এই বান্দার জন্য পরিপূর্ণ কার্যকরী হয়ে যাবে? আল্লাহ পাক সেদিন বলবে, ও ডান কাদের ফেরেশতা, আমার বান্দার আমল নামায় 10টা নেকি দেওয়া লাগবে না, আমার বান্দার আমল নামায় 20টা নেকি দেওয়া লাগবে না, আমার বান্দার আমল নামায় কোটি কোনো নেকি দেওয়া লাগবে না, কোনো সওয়াব দেখার দরকার নাই, বরং আমার বান্দার আমল নামায় তুমি লিখে দাও, সে যে আমারে বড় বানাইয়া যেই জুমলাটা তার জবান দিয়ে বের করে দিল, আমি তার প্রতি এত রাজি, এই পুরা জুমলাটাই বান্দার আমল নামায় উঠায়া দাও। ফেরেশতা যখন বলবে, ও আল্লাহ, বুঝলাম না, নেকি নেকি দেওয়া যাবে না, পুরো জুমলাটা কেন উঠে দেওয়া লাগবে? আল্লাহ পাক বল, ও ফেরেশতা, হাসরের ময়দানে আমার বান্দার আমল নামার পাল্লাটা যখন ভারী হবে না, হালকা হয়ে যাবে, নেকের পাল্লা যেদিন হালকা হবে, বদের পাল্লাটা যেদিন ভারী হয়ে যাবে, ওদিন তো নিশ্চিত ওই বান্দার জন্য জাহান্নাম। যেই বান্দার আমল নামায় নেকের পাল্লাটা ওজন ভারী হয়ে যাবে, ওই বান্দা নিশ্চিত আমার রবে জান্নাতে চলে যাবে। পুলসিরাত পার হইয়া তখন আমার আল্লাহ পাক জানায় দিবে, রে বান্দা, যাদের আমল নামায় নেকির পাল্লাটা হালকা হয়ে গেল, এই বান্দা দে তোর আমল নামাটা আমার হাতের মধ্যে দাও। আল্লাহ পাক আমল নামাটা হাতের মধ্যে নিয়ে দেখবি এমন কোন আমল আছে কিনা বান্দার, যে আমলের উসিলায় জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেওয়া যায়। আল্লাহ সেদিন দেখবে এই বান্দা এক মাহফিলে যাইয়া আমার আল্লাহকে বড় করে এমন একটা জুমলা বান্দার জবান দিয়া বের করলো, লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, এই জুমলাটা বান্দার জবান দিয়া বের করে দিল। আল্লাহ সেদিন বলবে, রে বান্দা, তুই আমারে বড় বানাইলা, এই প্রশংসার বাক্যটা পুরো জুমলাটা তোর জবান দিয়া বের করলা, তুই আমি আল্লাহরে বড় বানানোর কারণে আমি আল্লাহ রাজি হয়ে গেলাম, যদিও জাহান্নাম তোর জন্য ওয়াজিব হয়ে গেল। জাহান্নামে যাওয়ার দরকার নাই, জান্নাতের 8টা দরওয়াজা তোমার জন্য ওপেন করে দিলাম। যার জাহান্নাম নিশ্চিত, আল্লাহ এই জুমলাটা দেখার পরে ওরে বলবে, যা যা, যেই দরওয়াজা দিয়ে মন চায় ওই দরওয়াজা দিয়ে আমি রবে জান্নাতে ঢুকে যা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদি খারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার है, जू न मांगे उस्तु बेजारो है। কোনো বান্দা যদি আমার আল্লাহকে রাজি করার জন্য কোনো জুমলাদার জবান দিয়া বের করে দেয়, আল্লাহ বান্দার প্রতি এত পরিমাণে রাজি হয়ে যায়, রে বাবা, এই গরিব, আল্লাহ টাকা দেয় নাই, বাড়ির মালিক বানায় নাই, গাড়ির মালিক বানায় নাই, ডেলেবার হয়ে গেছো, দিন মজুর হয়ে যাওয়ার পরে আমার আল্লাহকে ভুইলা গেলে হবে না, বরং তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াও, রবের দরবারে বারবার আবদার জানাও, রে আল্লাহ, আমি গরিব হয়ে গেলাম, এরপরেও তোমার অকৃতজ্ঞ বান্দা তুমি আমারে বানাও না, আমারে কৃতজ্ঞ বান্দা বানায় দাও। আল্লাহর কাছে যদি বারবার আবদার জানাও, রে বাবা, কত ফায়দা হবে জানোনি? মদিনাওয়ালা নবী জানায় দেয়, আমার গরিব অকৃতজ্ঞ হয় নাই, কিন্তু নিজের শাকির বানায় অগ্রগামী হয়ে গেল।
টাকাও নাই, অনেক দামি বাড়ি গাড়ির মালিক হতে পারে নাই, এরপরেও নামাজে গেল, রোজা রাখলো, নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে গেল। হাসরের ময়দানে জান্নাতে যাবে দুই দলের লোকেরা। এক দলের লোক হবে যারা ধনী আল্লাহওয়ালা, এদের টাকা আছে এরপরেও নামাজ ছাড়ে না, এদের বাড়ি আছে নামাজ ছাড়ে না, এরা অনেক কোটিপতি এরপরেও রোজা নেক আমল বাদ দেয় না। ময়দানে এমন একটা দল থাকবে যারা গরিব আল্লাহওয়ালা, ঠিক মতো খাবার পায় নাই, এরপরেও রবের উপরে তাওয়াক্কুল করে বান্দা আগায়া যায়, রবের উপরে ভরসা করে আগায়া যায়। আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমারে দেও নাই তো কি হইল, জান্নাত দিয়ে আমারে ভরপুর বানায়া দিও। মায়ার নবী জানায়া দেয়, হাসরের ময়দানে এই সমস্ত গরিব আল্লাহওয়ালা বান্দা দুনিয়া আল্লাহওয়ালার 500 বছর আগে রবের জান্নাতে চলে যাবে। ও ময়মনসিংহের গরিব, চিন্তা নাই। ও ময়মনসিংহের ধনীর মানুষেরা, চিন্তা নাই, আমার রবের দরবারে বলো না, আল্লাহ গো তোমার শুকর আমি পরিপূর্ণ আদায় করে নিলাম। আল্লাহ পাক বলেন, 1 নম্বরে তুই আমার শুকর আদায় করবা। আল্লাহ পাক বলেন আনিশকুরলি, 1 নম্বরে আমি রবের শুকর, 2 নম্বরে ওয়ালিদাই, 2 নম্বরে তোমার মা বাবার শুকর আদায় করে নাও। আমি রবের শুকর তুমি কেন আদায় করবা? আসমান দিয়া দিলাম, এই আসমানটা দেওয়ার পরে মান্থলি কোনো ট্যাক্স আমি রবের দেওয়া লাগে না। জমিন দিয়া দিলাম, কোনো ট্যাক্স আমি আল্লাহ মাসে মাসে তোমার দরবার থেকে নেই না। নদীতে মাছও দিয়া দিলাম, আমি আল্লাহ কোনো ট্যাক্স বান্দা তোমার দরবার থেকে নেই না। শুধু তাই না রে বাবা, কত নিয়ামত আল্লাহ দিলেন, সব নিয়ামত উইদাউট এনি ট্যাক্স আমার মাওলা দিলেন। আমি বক্তারেও দিলেন, আপনি শ্রোতারেও দিলেন, কমিটিরেও আমার মাওলা দিলেন। এমন কোনো নিয়ামত নাই যে আমার আল্লাহ পাক আমারে তোমারে দেন নাই। কত নিয়ামত দিলেন, বলে দুনিয়াতে যখন আসলাম আমি একা আসলাম, আমি দুনিয়ার কোনো কিছু বুঝি না, কারো ভাষাও বুঝি না, আমি আমার মায়েরে মা বলে ডাকতে পারি না, আমার বাবারও পর্যন্ত বাবা বইলে আমি ডাকতে পারি না। আল্লাহ পাক তোমার আমার জন্য ওই মায়ের অন্তরে এমন রাডার ফিট করেছেন, বান্দা তুমি মায়ের মা বলতে পারো না, কিন্তু এর পরেও তুমি যখন ওয়া ওয়া করে চিল্লাইলা, আল্লাহ পাক ওই মায়ের অন্তরে এমন একটা রাডার তোমার আমার জন্য ফিট করে দিল। পাশে থাকা বাবায় বারবার বলে, বিবি আমার কেন আমার সন্তান এখন ওয়া ওয়া করে কান্না করে? ও এখন কান্না করে সে খাওয়ার জন্য কান্না। এরপরে কিছুক্ষণ পর আবার যখন বান্দা তুমি ওয়া ওয়া করে চিল্লাও, তোমার বাবায় বলে, বিবি আমার এখন কেন কান্না করে? ও এখন ঘুমের জন্য কান্না করে। একটু পরে হঠাৎ করে যখন আবার ওয়া ওয়া করে চিল্লাও, ও এখন কিসের জন্য কান্না করে? ও এখন ঘুমের জন্য আমার সন্তানটা কান্না করে। আল্লাহ কয়, আমি আল্লাহ তোর মায়ের মাধ্যমে দুনিয়ার সব আমি আল্লাহ তোর জন্য বান্দা ব্যবস্থা করে দিলাম। 1 নম্বরে শুকর আদায় করব কার? 1 নম্বরে কার? জোরে বলেন না কার? 1 নম্বরে আমি রবের শুকর বান্দা তুমি আদায় করে নাও। যে আল্লাহ সরাসরি তোমার মালিক, ওই আল্লাহর প্রশংসা তুমি আদায় করে নাও। 2 নম্বরে রবের পরে যেই মা বাবার মাধ্যমে দুনিয়া আসলা, আসমান দেখলা, জমিন দেখলা, দুনিয়াতে এমন কোনো নিয়ামত নাই বান্দা তুমি মা বাবার মাধ্যমে পাইলা না। সব নিয়ামত যেই মা বাবার মাধ্যমে পাইলা। 1 নম্বরে রবের শুকর আদায় কইরা, 2 নম্বরে মা বাবার শুকর আদায় করে নাও। মা বাবার শুকর কেমনে হবে? এদের সাথে বেয়াদবিমূলক আচরণ না কইরা, বরং ভালো ভালো আচরণগুলো করার মাধ্যমে এদের থেকে দোয়া নাও এবং এদের শুকর পরিপূর্ণ আদায় করে নাও। এদের কৃতজ্ঞ একজন সন্তান হয়ে যাও। কিন্তু কপাল পোড়া মুসলমান 23 বছর যখন হায়াতের বেলায় চলে আসলো, সুন্দরী একটা রমণী ঘরের মধ্যে নিয়ে আসলো, এখন আর মায়ের ভাল লাগে না, এখন বাবারেও ভাল লাগে না, এখন শহরে আরামে ফ্ল্যাট বাসা ভাড়া কইরা ঘুমায়। এমন অকৃতজ্ঞ সন্তান সমাজে আছে না? না। আল্লাহ পাক বলেন, 1 নম্বরে তুই আমার শুকর আদায় করো, 2 নম্বরে মা বাবার শুকর আদায় করে নাও। এই বান্দারা, মা বাবার থেকে দোয়া নিয়ে আগায়া যাও, কারণ তোমার জীবনে 1 নম্বরে রবের ইবাদত, 2 নম্বরে মা বাবার খেদমত,
কেউ যদি আল্লাহকে আর তার মা বাবাকে রাজি রাগায় জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো প্রতিবন্ধকতা নাই। আমার মাওলারে তুমি রাজি বানাইলা কিন্তু মা বাবারে রাজি বানাইলা না, এর মানে আল্লাহ তোমার প্রতি রাজি। হ্যাঁ রাজি নি? হ্যাঁ, এই যে অস্থির হয়ে গেছেন কি আপনারা? আখিরি মুনাজাত দিয়ে কারা কারা বাড়ি যাবেন? ওই যে অনেকে হাত উঠায় নাই, ইদ্র উঠাইছে, নিয়ত ঝামেলা আছে, হাত উঠান, হাত নাড়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ প্রত্যেকের হাতগুলো কবুল করেন, মঞ্জুর করেন, সকলেই পড়ি আমিন। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, ক্ষুধার্তহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। এটা ভালো লাগে, আমি জানি গো, এটা ভালো লাগে, আমি জানি তো। শুনেন, যারা সুর দিয়ে বয়ান করে, টানা বয়ান করে, এরা এই সুরটারে ধরে রাখার জন্য অনেকটাই করে। এই জন্য দেখবেন অনেক স্কিল দিয়ে কথা বলতে যায় না। সার যেন কথা বলছিল, ওটা যদি এভাবে বলার পরে যদি কয় সুর দিয়ে বয়ান করেন, তখন মনে হবে যে খালি সুর নাকি অন্য কিছু করতেছে, মনে হচ্ছে ধমকাইতেছে। এমন কঠিন জিনিস, বুঝবার জিনিস। আসছেন বয়ানে, কিছু শুনবেন, বুঝবেন, সর্বোচ্চ কত 1 ঘন্টা, এই তো বৈশা দুয়া দিয়া বাড়ি যাবেন। বয়ান যেমনই হোক, থাকবেন না চলে যাবেন। আল্লাহ সবাইকে আখিরি মুনাজাত দিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। আল্লাহ পাক বলছেন, তাহলে 1 নম্বরে শুকর কার? কার? 2 নম্বরে আল্লাহ পাক বলেন 1 নম্বরে আমি রবের শুকর আদায় করে নাও। 2 নম্বরে তুমি তোমার মা বাবার শুকর বান্দা আদায় করে নাও। দ্যাট মিনস মা বাবার দোয়া নিয়ে আগে যাও। ওই মা বাবার দোয়া নিয়ে তুমি চলিও। মা বাবার দোয়া নিয়ে এই দুনিয়ার মধ্যে যারা আগে গেল, আল্লাহ পাক এদের দামও বাড়ায় দিন। কাবা শরীফের অনেক ইমাম আছে যারা মা বাবার দোয়ার বদৌলতে কাবারিন। সুবহানাল্লাহ কই না? পকেটে ফোন পড়েন সুবহানাল্লাহ। কাবা শরীফের ইমাম এখনো প্রায় 4-5 জন আছে, খালি বাপ মার দোয়া হয়ে গেছে। কাবা শরীফের ইমামদের একজন লিডার আছে আব্দুর রহমান আসুদাইস জান্নাহ। তিলাওয়াতে এত মায়া, মানুষ তিলাওয়াত শুনলে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে রে বাপ। আমিও প্রতি রমজানে ওমরায় গেলে আর পরে হুজুরের তিলাওয়াত শুনি না, চোখের পানি ধরে রাখতে পারি না, এখন বুড়া হয়ে গেল। আল্লাহ পাক এই কণ্ঠের মধ্যে এত পরিমাণে মায়া দিয়া দিলেন,
কেমনে সম্ভব? 39 বছর পর্যন্ত একটানা কাবা শরীফের বড় ইমাম। সাংবাদিকেরা জিজ্ঞেস করে, ইমাম কেমনে এত বড় কাবার ইমাম হয়ে গেলেন, এত বছর পর্যন্ত হয়ে গেলেন কেমনে? আমি কাবার বড় ইমাম হয়েছি আমার নিজের ইলমের পাওয়ারে না, হিলমের পাওয়ারে না, আমার আমলের পাওয়ারে না, বরং আমার মায়ের দোয়ায় আল্লাহ আমারে কাবার ইমাম বানায়া দিয়েছে। সাংবাদিকেরা বলে, ও কাবার ইমাম বলেন না, ঘটনাটা শুনবার চাই, কেমনে কাবার বড় ইমাম হয়ে গেলেন, কেমনে হয়ে গেলেন? ছোটবেলায় 6 বছর বয়সে আমার মায় উমরা করার জন্য আমাকে সঙ্গে করে নিয়ে যখন বাইতুল্লাহ চলে আসবে, বাইতুল্লাহ বড় দামি ঘর, এই ঘরের সম্মান আমি বজায় রাখতে পারবো না বলে আমার মায় মাথা ফের এক সাইডে দাঁড় করায় রাখে, আমারে নেয় না। মা একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করার জন্য যখন রেডি হয়ে গেল, 2টা চক্কর দেয়, এরপরে মাথা ফের এক সাইডে নিয়ে আমারে দাঁড় করে রাখে। আমারে খুঁজার জন্য যখন মা যায়, যা দেখে ওই জায়গায় আমি নাই, সন্তানদের না পাইয়া বড় পেরেশানির মধ্যে মায়ে পড়ে গেল। এত বড় কাবা, এখানে মানুষের কোনো অভাব নাই, ওই বাইতুল্লাহ যাওয়ার মতো তৌফিক আমার মাওলা যেই হাজিরে দিল, ওই হাজি জানে রে ওই কাবার আশেপাশে মানুষের সংখ্যার অভাব নাই। এত পরিমাণে মানুষগুলো ওই জায়গার মধ্যে তাওয়াফের জন্য ব্যাকুল হয়। সাদা কালো পার্থক্য নাই, এমপি মন্ত্রী কোনো পার্থক্য নাই। আমগো দেশের যেই নেতারা দেশের মধ্যে ভাব মারায়, ওই জায়গায় গেলে বিন্দু মাত্র পরিমাণ কোনো টাইম নাই। আমগো দেশের যে আলেমরা অহংকারের ভাব নিয়ে চলতে পারে, মুসাফাও করে না, মুয়ানাকাও করে না, কিন্তু ওই জায়গায় গেলে বিন্দু মাত্র পরিমাণ দাম নাই। কারণ কাবার আশেপাশে সব হলো মাওলার দরবারের সমান, ওখানে সাদা কালো পার্থক্য নাই। কে শ্যামলা, কে কালা, কে সাদা, কে ধনী, কে মধ্যবিত্ত, কে গরিব, ওই জায়গায় পার্থক্য নাই। লক্ষ লক্ষ মানুষগুলো ওই কাবার আশেপাশে ঘুরে বেড়ায়। হঠাৎ করে কেউ যদি হারায়া যায়, তাহলে ওই বান্দারে খুঁজে পাইতে বড় দুষ্কর হয়ে যাবে। আব্দুর রহমান সুদাইসির হারাইয়া মা পেরেশানির মধ্যে পড়ে যায়, কোথায় গেলে আমার সন্তানের আমি খুঁজে পাই। এবার মায় জানে সন্তানের অন্তরের মধ্যে কাবা শরীফের বড় মহব্বত আছে। মায় যায় দেখে রে আব্দুর রহমান সুদাইসি এই কাবার কালো গিলাপ ধরে ধরে নিজে নিজে তাওয়াফ করে। মা যায় বলে, আব্দুর রহমান তোমারে মাথা ফের এক সাইডে দাঁড় করে রাখলাম, কেন তুমি কাবার গিলাফ ধইরা ধইরা তাওয়াফের জন্য ব্যাকুল হয়ে গেল? এটা বলার পরে সঙ্গে সঙ্গে জানায়া দেয়, মা আমার বড় পছন্দ হয়ে গেল। ধমক দেয়, নিয়ে আবার মাথা ফের এক সাইডে দাঁড় করাইয়া মায়ে কয়, তুই বাইতুল্লাহ দামি ঘর, পবিত্রতা বজায় রাখতে পারবা না, আমি একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করব, তোমার তাওয়াফ করার প্রয়োজন নাই। যখন আব্দুর রহমানরে দাঁড় করাইয়া আবার যখন মা একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে, 2বার চক্কর দেওয়ার পর আব্দুর রহমান আগের জায়গায় আছে না নাই এটা জানার জন্য যখন যায়, দেখার জন্য যায়, আবার যায় দেখে রে আব্দুর রহমান ওই জায়গায় নাই। মা তো বুঝার বাকি নাই, আমার সন্তানের অন্তরের মধ্যে কাবার মহাব্বত ঢুকে গেল। যতই মাথা ফের এক সাইডের মধ্যে দাঁড় করায় রাখলাম, কিন্তু সে এটা তাওয়াফ করার জন্য বারবার বারবার ব্যাকুল হয়ে যায়। কে ব্যাকুল হবে না? দুনিয়াতে এমন কোনো বান্দা নাই যেই বান্দা বাইতুল্লাহ যাইবার মন চায় না, এমন কোনো বান্দা নাই যেই বান্দা নবীজির রওজায় যাইতে চায় না, এমন কোনো মানুষ নাই যেই বান্দার ভিতরে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ ঈমান। একটা রিক্সাওয়ালারে যদি জিজ্ঞাসা, এই রিক্সাওয়ালা তোমার তো টাকা নাই, তোমার তো বাড়ি নাই, তোমার তো গাড়ি নাই, কোনো রকম জিন্দেগি তোমার, এই রিক্সাওয়ালা মনের মধ্যে আশা আসেনি মক্কায় যাওয়ার, মদিনায় যাওয়ার? রিক্সাওয়ালা চোখের পানি ফেলায়া বলবে, হুজুর দোয়া কইরা দেন আল্লাহ যাতে করে আমারে মক্কায় লয়া যায়, আল্লাহ পাক যাতে করে আমারে মদিনায় লয়া যায়। একটা রিক্সাওয়ালার অন্তরে ওই বাইতুল্লাহর প্রতি এত পরিমাণে মায়া, একটা সিএনজি ড্রাইভারের অন্তরে মদিনার প্রতি মায়া, একটা ডেলিভারের অন্তরে মক্কার প্রতি মায়া, মদিনার প্রতি মায়া। এই ময়দানে বয়ান শোনার জন্য গভীর রাতে যারা বসে রইল, এদের অন্তরের মধ্যেও বাইতুল্লাহর মহাব্বত আছে না নাই? এই আসেনি? মদিনায় নবীর রওজায় যাইতে চায় না কেউ নাই, সব
সব মদিনায় যাওয়ার জন্য বড় পাগল বাড়া। এই আশিকে রাসূলেরা তোমরাও তো মক্কা মদিনায় যাওয়ার জন্য মাঝে মাঝে চোখের পানি ফালায়া ফালায়া বিনা বিনা কান্দো। আল্লাহ গো, জীবনে একবার হলেও আমারে মক্কায় লয়া যাও, আমারে মদিনায় লয়া যাও। আজকের এই ময়দান থেকে আমি মুসাফির, তোমাদের জন্য দোয়া করে দিব। কারা কারা মক্কায় যাইবার চাও, মদিনায় যাইবার চাও, আরাফাতের ময়দানে দাঁড়াইয়া আমার নবী যেই জায়গায় দাঁড়াইয়া বিদায় হজের ভাষণ দিয়ে দিলেন, ওই জায়গায় দাঁড়াইবার চাও? কার কার মন চায় দুইটা হাত তুলে আল্লাহরে দেখাও। আল্লাহ, জীবনে একবার হলেও ওই বাইতুল্লাহর কালো গিলাফ দেখে 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 তাওয়াফ করার মতো তৌফিক তুমি আমাদেরকে দান করো। সকলেই পড়ি আমিন। আর একটু আওয়াজ করে পড়েন না আমিন, আরো জোরে পড়েন না আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা আছে যাব মদিনায়। পারবেননি কইতে? পারেননি তো পড়েন না। মনে বড় মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা আছে, মনে বড় আশা ছিল যাব রূপ সাগর পারি দিব, নাইকো আমার তোরি পাখি নয় তোরে যাব জানাতে ভোর করি। রূপ সাগর পারি দিব, নাইকো আমার তোরি পাখি নয় তো উড়ে জানাতে ভোর করি। আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছি সম্বল নাই, করি কেউ পায়। মনে বড় আশা ছিল, কন্যা মনে বড় আশা ছিল, কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা। মনে বড় যাব মদিনায়, মনে বড় আশা ছিল। যেই বান্দা আমার নবীর এত পরিমাণে আশিক হয়ে যায়, গভীর রাতে গুনগুনায়া কান্দে আর বল, আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন। গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি বাংলায় বাড়ি, কেমনে যাব মদিনায়, আমার মন কান্দে, আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে। আল্লাহ জীবনে একবার হলেও মদিনায় যাওয়ার তৌফিক সব ভাইকে তুমি দাও, পড়ে না আমি। আব্দুর রহমান আসুদাইসি মায়েরে জানায় দেয়, মা আমার তুমি বারবার আমারে বারণ করে দাও,
বারবার মাথা ফের এক সাইডে নিয়ে আমারে দাঁড় করে রাখ। এই বাইতুল্লাহ দেখলেই শান্তি লাগে, এই বাইতুল্লাহ ধরলেই আমার মজা লাগে। আমারে বারণ করিও না, আমারে নিষেধ করিও না গো। ও মা আমার, এই বাইতুল্লাহর কালো গিলাফ ধইরা তাওয়াফ করার মতো শক্তি আমার আল্লাহ আমার মধ্যে দিয়া দিল। আমি এটাকে সম্মান করে নিব, আমি শ্রদ্ধা করব, শ্রদ্ধার সাথে ভক্তির সাথে আমি ধরবার চাই। তুমি আমারে বারণ কইরা মাথা ফের এক সাইডে আমারে দাঁড় করায় রাখবা না। মায়ের মনটা কেমন জানি হয়ে গেল সন্তানের ব্যাপারে। আমার সন্তানটা এই বাইতুল্লাহর জন্য এত পরিমাণে পাগল হয়ে গেল। মায়ে যখন দোয়া কইরা দেয়, আমার মাওলা তো কবুল কইরা নেয়। এটা আব্দুর রহমানের মা তো ভালো করে জানে। একটা হাত আব্দুর রহমান আর সুদাইসির হাতের মাথার উপরে রাখলেন, আর একটা হাত বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে রাখলেন। সঙ্গে সঙ্গে মা জানায়া দেয়, ও দয়ার মালিক আমার রব, আমি জানি মায়ের দোয়া তুমি ফিরাইয়া দাও না। আল্লাহ গো, আমি একটা হাত আব্দুর রহমানের মাথার উপরে রাখলাম, আর একটা হাত তোমার ঘর কালো গিলাফের মধ্যে রাখলাম। আল্লাহ গো, তুমি মায়ের দোয়া খালি ফিরাইয়া দিও না। আমার আব্দুর রহমান এই বাইতুল্লাহর এত পরিমাণে আশিক, আমি মা রবের দরবারে মানে তোমার দরবারে আবদার জানাই, আল্লাহ আমার দুয়ার বদৌলতে আমার এই আব্দুর রহমানের কি এই বাইতুল্লাহর একজন ইমাম বানায়া দেওয়া যায় না? কি কয়? আমি মায়ের দোয়ার বদৌলতে এই সন্তানটারে কি কাবার ইমাম বানায়া দেওয়া যায় না? মায়ে যখন দুয়া করি চলে যায় ওই আরশ তরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লোহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লোহে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লোহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লোহে মুমিন, মায়ের দোয়া লও। আমার নবী করেন ঘোষণা, দিলের দোয়া বৃথা যায় না। সন্তানের করবে দোয়া মাকে বলে দাও, সন্তানের করবে দোয়া মাকে বলে দাও। মায়ের দোয়া লোহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লোহে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লোহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লোহে মুমিন, মায়ের দোয়া লও। ওই মায়ের দোয়া নিয়ে বান্দা তুমি আগায়া যাও, দুনিয়াতে অনেক পরিমাণে দামি হওয়া যাও। জুনায়েদ আল হাবিব পুরো দেশে ঘুইরা বয়ান করি, কেমনে করি? ইলমের পাওয়ারে দৌড়াই এমন না, ইলমের পাওয়ারে দৌড়াই এমন না। এমন কোনো আমলও নাই যে আমলের পাওয়ারে বাবা দৌড়াই। কেমনে দৌড়াই জানো নি? ওদিন রাজশাহীতে যাওয়ার পরে এক বন্ধু আছে, ওর সাথে ভালো একটা সম্পর্ক, গেলাম আমি। মনে মনে ভাবে, মনে করছে রাজশাহীতে যাওয়ার পরে চাপাইয়ে প্রোগ্রাম, চাপাইয়ের পরের দিন মনে হয় ওই এলাকায় প্রোগ্রাম হবে। ও মনে করলো 2-3 দিন আমি রাজশাহীর মধ্যে স্টে করবো। যাওয়ার পরে আমায় বলে, হ্যাঁ বন্ধু তুই আমার বাড়ির মধ্যে থাকবা, আমার বাসার মধ্যে থাকবা, এরপরে কাল পরশু বয়ানগুলো এখানে জায়গা করবা। আমি বললাম আজকে চাপাই, কালকে আমার প্রোগ্রাম হলো জামালপুর। ওই চাপাই কই জামালপুর। অবাক হয়ে গেল। কয়েকদিন যদি আমরা সফর করে চাপাই থেকে ঢাকায় যাই, ঢাকায় যাওয়ার পরে 3 দিন পর্যন্ত রেস্ট নেওয়া লাগে। চাপাই তো এই এলাকার নাম না রে বাবা, রাজশাহী থেকে কত দূরে। আবার চাপাইয়ের বোলাহাট, সোনা মসজিদের আশেপাশে, ওই জায়গায় বয়ানের মধ্যে আমি গেলাম। এরপরে আসলাম, আমি আমার বন্ধুরে একটা জবাব দিয়ে দিলাম, বন্ধুরে তুমি দৌড়াইলে কেন পারো না? আমি দৌড়াইলে কেন পারি? আমার শক্তি বেশি আছে এমন না,
বরং তুমি আমার চাইতে দুমুঠো ভাত আরো বেশি খাও, তোমার বডিতে শক্তিও আছে আমার চাইতে অনেক পরিমাণে বেশি। তবে আমরা আমাদের পাওয়ারে দৌড়াই না। এটা হলো আমার মাওলার দয়া আর তাহাজ্জুদে মা বাবার দোয়া। ওই মা বাবার দোয়া নিয়ে চলিও, ওই মা বাবার দোয়া নিয়ে বান্দা তুমি আগাইও। ওই মা বাবার দোয়া নিয়ে যারা আগায় গেল দুনিয়াতে অনেক পরিমাণে দামি হয়ে গেল। শুধু আমি কেন, বাংলাদেশের সমস্ত স্কলাররা কেমনে দৌড়ায় বলে এরা মা বাবার দুয়ার পাওয়ারে দৌড়ায়, আমার রবের দোয়া নিয়ে আগায়া দয়া নিয়ে আগায়া যায়। মনে রাখবারে বাবা, জীবনে কোনোদিন মা বাবার মনে আঘাত দিন ও দিনটার বাবা যেদিন মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। এমন অনেক যুবক এখানে আছে রে, ওই মায়ের সাথে একটা আইফোনের জন্য, একটা অ্যান্ড্রয়েডের জন্য, একটা বাইকের জন্য বারবার গিয়ে মায়ের ধমক দেয়, বারবার বাবারে ধমক দেয়, তুমি এমন কেন জন্ম দিলা, আমারে কেন ফোন কিনা দিতে পারো না, আমারে কেন বাইক কিনা দিতে পারো না। মায়ের মনে আঘাত দাও, বাবার মনে আঘাত দাও। মনে রাখবা, একটা বৃক্ষ দুনিয়ার মধ্যে বেঁচে থাকলে কেউ গদর দেয় না, মইরা গেলে হারে হারে টের পায়। এখন বৃক্ষটা আমারে ছায়াও দেয় না, আবার ফলও আমারে দিতে পারে না। মনে রাখবা, এই বৃক্ষ যদি বুড়াও হয়ে যায় ফল দিতে পারবে না, একটু হলেও ছায়া দিয়ে দিবি। যেদিন কবরে চলে যাবে তুমি মায়ের মাকবারার সামনে গিয়া দাঁড়ায় চোখের পানি ফালায় ফালায় কান্না করলেও মায় আসবে না। তুমি যদি সেদিন বলো, ও মা তুমি আমার একটু তোমার বুকের মধ্যে নাও, আমার আদর দাও, জীবনেও কোনোদিন মা কবর থেকে ওইটা আদর দেওয়ার জন্য আসবে না। এই ময়দানে অনেকে আছে যেই বান্দার মা বাবা দুনিয়ায় নাই, এরা মা বাবা হারাইয়া বড় এতিম হয়ে গেল। এরা জানে রে মা বাবার কি পরিমাণে কদর, যেটা আমার মায়া নবী জানতো। আল্লাহ পাক যেই নবীরে এত পরিমাণে এতিম বানাইলেন, আমার মায়া নবী এত এতিম আল্লাহ পাক নবীরে বানাইয়াই পাঠাইলেন। দুনিয়াতে আসার পরে বাবার আদরটা নবী যখন পায় না, বাবার আদর কেমন নবী বুঝেও না, বাবারে নবী ডাকতেও পারে না। আমার মায়া নবী 5 বছর লাগায়া দুধ মা হালিমার ঘরের মধ্যে রইলেন। এরপরে 5 বছর পরে নবী যখন চলে আসলেন নিজ ঘরে, মা আমেনার ঘরে, একদিন হঠাৎ বিকাল বেলা খেলার জন্য না, খেলা দেখার জন্য যখন মায়ার নবী যায়, যাওয়ার পরে প্রতিমধ্যে যাওয়ার পরে আর নিজে বৈশা বৈশা খেলা দেখে, খেলা নিজে খেলার জন্য ময়দানে যায় না, একটু তাকায়া দেখে কে কেমন করে খেলি। সন্ধ্যা যখন ঘনিয়ে আসে ওই মাঠের ভিতরে এদের বাবারা সুন্দর করে কপালের মধ্যে চুমু দেয়, নাকের মধ্যে চুমু দিয়া দেয়, গালে চুমু দিয়া কুলের মধ্যে নিয়া সন্তানটাকে নিয়ে বাসায় চলে যায়। এখানে অনেক বাবা আছে, এই বাবারা সন্তানের কত পরিমাণে মহব্বত করে রে বাবা। সন্তানের জন্য বাজারে গেলে মজা না নিয়ে ফিরে না, একটু জামালপুর শহরে গেলে মজা কিন্না ফিরে, আবার আশেপাশের বাজারে যখন যায় ওখানে যাওয়ার পরে আগে মজা কিন্না, এরপরে কন্যা সন্তানের জন্য নিয়ে আসে, একটা বাবা ছেলের জন্য নিয়ে আসে। প্রত্যেকটা বাবা সন্তানের কত পরিমাণে মহব্বত করে। মায়ার নবী তাকায়া দেখি সব শিশুরা এদের বাবা এদেরকে নিয়ে নিয়ে চলে যায়, সুন্দর করে কপালের মধ্যে চুমু দেয়, গালের মধ্যে চুমু দেয়। নবী এটা দেখার পরে অভিমানে চোখের পানি ফালায়া ফালায়া নবী কান্দে। নবীর মন বড় ব্যথা, আমার বাবায় যদি আজকে আমার না নিয়ে যায়, আজকে আমি বাড়ির মধ্যে যাব না। মনের মধ্যে অভিমান, সব শিশুদের বাবারা আইসা এদের কুলের মধ্যে নিয়ে বাড়িতে লইয়া যায়। আমার বাবায় কেন আসে না, আমার বাবায় আমার কপালের মধ্যে কেন চুমু দেয় না, কেন কুলের মধ্যে নেয় না। মায়ার নবী চোখের বাণী। সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো সব শিশুরা খেলার মাঠ থেকে বাড়িতে রওনা, এদের বাবারা নিয়ে যায়। ওদিকে মা আমেনা টেনশনের মধ্যে পড়ে গেল, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কেন সন্ধ্যা ঘনিয়ে আসার পরে আসেন। মা আমেনা চিন্তায় পড়ে গেল। মা আমেনা এবার যখন শিশুদেরকে ঘর থেকে বের হয়ে জিজ্ঞাসা করে, এই শিশুরা মুহাম্মদের দেখছনি? বলে মুহাম্মদের নাম জানি না। বলে মুহাম্মদ নামে কাউরে চিনি না, তবে দেখছি গো খেলার মাঠের কিনারায় দাঁড়ায়া কে যেন গুনগুনে গুনগুনে কান্না করে। মা আমেনার বুঝতে বাকি নয় আমার সন্তানটা মানে মুহাম্মদ চোখের পানি ফেলায় কান্না করে। মা
আমেনা দৌড়ে যায় আর যায় বলে, মোহাম্মদ রে, ও বাবা, কেন তুমি চোখের পানি ফেলে কান্না করো? কে তোমারে মারলো? কে তোমার মনের মধ্যে এত পরিমাণে আঘাত দিয়ে দিল?